হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে যে চলে এসেছি সকালবেলা, এখন ব্লগটা শুরু করলাম। তা সবজি বাগানে এসেছি, নতুন নতুন সবজি লাগানো হয়েছে, তা সেইগুলোই আজকে ওষুধ মারা হচ্ছে। এখানে বৃষ্টিও হচ্ছে, রোদও হচ্ছে। তা সকালে হালকা বৃষ্টি হয়েছে, তা একটু রোদ হলে ওষুধটা মেরে দেবে। এখন মারা হচ্ছে এক মেশিন। আর কিছু আমি এই যে লঙ্কার চারা এই যে উঠিয়ে এনেছি, এটা এখন লাগানো হবে। আর যেখানে যেখানে চারা মারা গেছে বা যেখানে যেখানে লাগানো হয়নি সেই সব জায়গা লাগানো হবে। তা চলো কি কি গাছ চারা দানা দেওয়া হয়েছে তোমাদের দেখাই, চলো। আর এই যে আমি চলে এসেছি এই যে সবজি বাগানে, আর ঘাসও উঠেছে, ওর জন্য ওষুধটা মারা হচ্ছে। তা আমি গেট থেকে ভিতরে যাব। আর বৃষ্টিটা হয়ে একদম সব কিছু একদম কাদা কাদা হয়ে গেছে। আর দেখছি ভেন্ডি গাছগুলো বেরিয়ে গেছে, এক সপ্তাহ আগেই দিয়েছিল ভেন্ডি গাছটা। এই যে ভেন্ডির দানাটা বেরিয়েছে, সব বেরিয়ে গেছে ভেন্ডির দানা। এখানে এই যে স্প্রে করছে, এই যে ওষুধ মারছে ছোট যে ঘাসগুলো উঠেছে সেই ঘাসগুলো। আর ভালোই দানা সব বেরিয়ে গেছে। প্যাকেটের কিনা দানা হলে ভালোই বেরোয়, আর ঘরে যেটা এই বছর লাগালে পরের বছর আবার লাগাবো ওই দানাটা একটু কম বেরোয়। এই যে সব চারা বেরিয়েছে। তা এইটুক পুরো জায়গায় ভেন্ডি দেওয়া হয়েছে। তা স্প্রেটা করা হচ্ছে। আর বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, এই যে ঘরটা। আর অনেক দিন পরে এসেছি, কয়েকদিন বাবার বাড়ি গিয়েছিলাম, তো অনেক দিন পরে এসেছি। তাই যে এখন একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে গাছগুলো একটু বড় হয়ে গেলে ভালোই হয়, না হলে বৃষ্টির জল পড়লে তো সব আগা ভেঙে যাবে জলের স্রোত গেলে। আর ওয়েদারটা আমাদের এখানে এই যে এখন এরকম। আর কিছুক্ষণ পর পর একটু করে বৃষ্টি আসছে, হাওয়ার সাথে সাথে হাওয়াও চলছে ভালোই। আর এই আগে 2 দিন একটু বেশি হাওয়া চলছিল, তা সেই হাওয়াটা কালকে বিকেল থেকে আর নেই। তা রোদ বেরিয়েছে একটু, তো সকালবেলাও বৃষ্টি হয়েছে। তা চলো, আর আর বলছে লাফা দানা দেওয়া হয়েছে, সেই দানাটা বেরিয়েছে কিনা দেখে আসি। এই যে লাফার জন্য এখানে আগের বছরও লাগানো হয়েছিল। আর এই মাটিটা এমন মাটি, পায়ে সঙ্গে সঙ্গে চিপকে যায় একদম। আর এই যে নারকেল পড়েছে, নারকেলটা সরিয়ে দিই। ভেন্ডি গাছ ভালোই বেরিয়েছে, যে লাইন দিয়ে। আর বলছে লাফা। এই যে লাফা গাছের জন্য বানানো হয়েছিল, তা আগের বছর লাগানো হয়েছে, তা ভালোই লাফা হয়েছিল। এই সুতো বাঁধা রয়েছে, এই সুতো বেয়ে বেয়ে উঠে যাবে গাছগুলো। তা এখনও বেরোয়নি, 2-1টা এই যে বেরিয়েছে, একটা এই যে বেরিয়েছে লাফা। আর এখনও এই যে বেরিয়ে সব পারেনি, 2-1টা করে এই যে বেরিয়েছে গাছ। সব আস্তে আস্তে বেরিয়ে যাবে। এই একটা বড় হয়ে গেছে গাছ।
তো এইটুক সব লাফা দিয়েছে। আরও ওই সামনের দিকে কি কি লাগিয়েছে তোমাদের দেখাবো। আর সকালে সব এই যে কাজ টাজ করে এসে এখন জমিতে এসেছি। যেই সব চারাগুলো লঙ্কার চারা মারা গেছে সেই লঙ্কার চারাগুলো এখন একটু পরে লাগাবো। ওষুধটা মারা হয়ে গেলে লঙ্কার গাছগুলো লাগানো শুরু করব। আর এই জামাটা পরে একটু কাজ করি, তা আগে কখনো পরতাম না, তা মশা লাগে প্রচণ্ড। আমাদের এই বাগিচে সুপারির যে পাতাগুলো পড়ে তাতে একটু জল টল জমলে আমাদের এখানে পুরো মশা হয়। আর এখন নতুন বৃষ্টি পড়েছে, মশা সব জায়গায়। তাই জামাটা পরে একটু কাজ করি যাতে হাত টাত পিঠ এইসব যাতে না কামড়ায় মশায়। আর মশা কামড়ালে তো সবাই জানো কত রকমের রোগ হয়, ম্যালেরিয়া, আরও বিভিন্ন ধরনের ডেঙ্গু, আরও বিভিন্ন ধরনের রোগ হয়। আগে যে গাছগুলো সব সবজির সব মারা গেছে যে, আর বৃষ্টি পড়েছে এখন, যদিও উচ্ছেটার গোড়ায় মাটি দেওয়া হয়েছে, হয় কি হয় না দেখা যাক। আর এই এই পাতাগুলো দেখতে পাচ্ছ, এটা একটা টক পাতা, এটা ভাজা করে খাওয়া যায় আর এটার ফলও খায়। তাই এটা এখান থেকে লাগানো হয়েছিল। এটার দানা মানে যেখানেই পড়বে সেখানেই গাছ বেরিয়ে যাবে একদম। এই যে ছোট ছোট এই যে চারা দেখতে পাচ্ছ, যেখানেই পড়বে সেখানেই হবে। এই যে প্রচুর পরিমাণে চারা বেরিয়েছে একদম। তাই এই চারাগুলো পরে উঠিয়ে সব ফেলা হবে, সব জায়গায় তো রাখা যায় না, এরকম গাছ হবে। তা তোমাদের দেখালাম। আর এখানে এই যে 100টার মতন চারা এনেছি, তা যতটুক লাগে এখানে লাগানো হবে। আর সামনের দিকে আমরা লঙ্কা গাছ, বেগুন গাছ লাগানো হয়েছে, সেখানে বৃষ্টির জল পড়ে পড়ে সব মারা গেছে কয়েকটা। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না। আর আমাদের এখানে যা কারেন্ট কাটছে, সারা রাত দিন থেকে কাটবে, একটা টাইমিং তারা বেঁধে নিয়েছে যে 3 টাইম কাটবে। আবার অনেক সময় গাছ পড়লে রাত্রির বেলাও কেটে থুয়ে দিচ্ছে। কিন্তু এখানে প্রচুর পরিমাণে গরম, এখনও বৃষ্টি তেমন হয়নি। বৃষ্টি তেমন হলে গরমটা একটু কাটবে। তা প্রচণ্ড এখন গরম লাগছে। আর এই লঙ্কার চারাগুলো এখনও লাগানো হবে, 100টার মতন আছে, দেখি কতটুক লাগে। আর সামনের দিকে লঙ্কা গাছ, বেগুন গাছ আছে, সেই গাছগুলো নতুন বৃষ্টি পড়েছে তো, তা বৃষ্টির জল পেয়ে তো গাছের আগাগুলো কয়েকটা ভেঙে যায়, সেই গাছগুলো আবার নতুন করে বসানো হবে। তা ছোট ছোট চারা ছিল, মাটির সাথে মিশে গিয়েছিল, মাটি লেগে লেগে অনেক চারা মরেও গেছে। ওর জন্য কি দেখতে হবে কনে কনে মরেছে, সেই সব জায়গায় লাগাতে হবে। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে। আবার নতুন করে সবজি লাগানো হচ্ছে। ভেন্ডি গাছ কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে বড় হয়ে যাবে। তা সব তো 2 পাতা করে হয়ে গেছে গাছ। তা চলো আর কি কি লাগানো হচ্ছে সামনের দিকে তোমাদের দেখাবো, চলো। তা আর একটু সামনের দিকে যাব, যেখানে লঙ্কা গাছটা লাগানো হয়েছে। চলো। আর এইসব জায়গাও পরিষ্কার করা হয়েছে, শুনতে হবে কি লাগানো হয়েছে। কয়েকদিনের মধ্যে বৃষ্টি পড়লে ছোট ছোট ঘাস বেরিয়ে যায়। আর হাঁটা যাচ্ছে না, পা একদম, জুতোটা একদম মাটিতে চিপকে গেছে।
এখানে লঙ্কা গাছ লাগানো হয়েছে, একটা একটা করে দেওয়া হয়েছে দেখছি। এখানে তোমাদের দেখিয়েছিলাম আগে ঝিঙে গাছ আর ভেন্ডি গাছের ভিডিও, আর এখানে আবার এই যে লঙ্কা গাছ দিয়েছি। আর এখানে ওই যে ওষুধটা মারা হচ্ছে, যতটুকু রোদ্দুর হবে ওষুধটা গাছগুলো মারা যাবে। আর হাত দিয়ে পরিষ্কার করতে গেলে একটু বেশি টাইম লাগে, ছোট ছোট ঘাস হাত দিয়ে পরিষ্কার করাও যায় না বড় না হলে। আর গেন্না গাছগুলো তো ভালোই হয়েছে দেখছি, বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে আরো একটু বেশি ছড়িয়ে গেছে, মোটা দেখাচ্ছে। আর তুলো গাছটা এই যে সব ভেঙে গেছে ডালপালা, তুলো উঠানো তোমাদের ভিডিও দেখিয়েছিলাম, তা এই যে ভেঙে গেছে সব। আবার নতুন এই গাছ যদি শুকিয়ে যায় আবার নতুন করে আবার চারা বেরিয়ে আবার গাছ হবে। তা এখনও লেট আছে, গাছটা এখনও তেমন মরেনি, শুধু ভেঙে গেছে। তা প্রচুর পরিমাণে হয় এই তুলোটা, তা পরিষ্কার জায়গা যদি থাকে তুলো গাছটা তো নিতে অসুবিধা হয় না। এই যে পেকে পেকে রয়েছে গাছে অনেকটাই, তাই এই উঠাতে একটু টাইম লাগে। আর এখানে এই যে লঙ্কা গাছ লাগানো হয়েছে, এই লঙ্কা গাছের ভিতরে এই যে যে ছোট চারা উঠেছে, যে জংলি গাছগুলো ছোট ছোট চারা উঠেছে, সেই গাছগুলো এই যে মাটি দিয়ে এই যে চাছা হচ্ছে কোদাল দিয়ে। আর এখানে কিছু লঙ্কা গাছ যে বড় বড়ও হয়ে গেছে, আর মাটিটা গোড়ায়ও দেওয়া হচ্ছে লঙ্কা গাছের। আর এই সাইড থেকে যে দেওয়া হয়েছে, আর এখনো অনেকটাই বাকি রয়েছে এই সাইডে। এই যে এখন লঙ্কা গাছগুলো এই যে যেখানে যেখানে মারা গেছিলো সেখানে সেখানে লাগিয়ে দিয়েছি লঙ্কা গাছগুলো। আর কিছু গাছ রয়েছে, তা আমাদের হয়ে গেছে ওষুধ মারা আর লঙ্কা গাছ লাগানো, আর পরিষ্কার করে দিয়েছি এই যে। তা এখন ঘরের দিকে যাব। তার ভিডিওটা বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।